চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা তাপদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। একে তো প্রতিকূল আবহাওয়ায় আমের মুকুল এসেছে কম, তার উপর খরাতে আম ঝরে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা বলছেন খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করতে হচ্ছে, এতে আমের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এবার যে পরিস্থিতি গরমের কারণে আম অনেক নষ্ট হয়ে যাচ্ছে, আম নিচে পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আম ঝরে যাচ্ছে, বৃষ্টি না হলে কিছুদিনের মধ্যে আরও আম ঝরে যাবে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আবার কেউ দেখা যায় যে সেচ দিচ্ছে কোনোভাবে, তো খরচ বেড়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা অবশ্যই এবার খুবই ভীত আছি। স্থানীয় আঞ্চলিক গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় চাষিদের খুবই সতর্কতার সঙ্গে গাছ পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে গাছের গোড়ায় নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ এই কর্মকর্তার। আম ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। আর এই সময় আরেকটি সমস্যা আসবে যে ফল ছিদ্রকারী পোকা, এটিকে খেয়াল রাখতে হবে। যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ নজরে পড়ে তাহলে দেরি না করেই ফেনিট্রোথিওন গ্রুপের যে কীটনাশক আছে সেই কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।